ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে একদিকে যখন কলকাতা রাজপথে মুখ্যমন্ত্রী, অন্যদিকে দলের নির্দেশে মধ্যমগ্রামে ধিক্কার মিছিলে সামিল তৃণমূলের মন্ত্রী থেকে জেলা নেতৃত্ব ও কর্মীরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণের সুর শোনা গেল কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ তৃণমূল জেলা নেতৃত্বদের গলাতেও। এদিন মধ্যমগ্রামে দলীয়ভাবে আয়োজন করা হয় ধিক্কার মিছিলের। বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি বিদ্বেষের প্রতিবাদে এদিন মধ্যমগ্রামের রাজপথে পা মেলান খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, স্থানীয় নেতৃত্ববৃন্দ এবং অসংখ্য দলীয় কর্মী সমর্থকরা। মিছিল শেষে মধ্যমগ্রাম চৌমাথা এলাকায় একটি পথসভাও করা হয়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলায় কথা বলার অপরাধে বাঙালিদের হেনস্থা করছে এবং অন্যদিকে রাজ্য থেকে পুশব্যাক করা হচ্ছে। এটা ইচ্ছাকৃত চক্রান্ত। তিনি আরও অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে নতুন ফরমান জারি করে বাংলার মানুষের অধিকার খর্ব করার চেষ্টা চলছে। বিহারে প্রায় ৩৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও জানান তিনি। তার কথায়, বাংলার সঙ্গে যখন বিজেপি পেরে উঠতে পারছে না, তখনই নতুন ষড়যন্ত্রের পথে হাঁটছে তারা। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এটি শুধু ভাষা বা জাতিসত্তার ওপর আঘাত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে বাংলার মানুষকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি। অ্যাকচুয়ালি বাংলায় কথা বলা অপরাধ হয়ে দাঁড়াচ্ছে সারা ভারতবর্ষের সংবিধানের সমস্ত ভাষাগুলো স্বীকৃত, কিন্তু বাংলার বিভিন্ন মানুষ যখন বিভিন্ন রাজ্যে কাজ করার জন্য যায়, তখন সেখানকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার তারা বাংলায় কথা বলছে বলে তাদের কোথাও ডিটেনশন ক্যাম্পে, কোথাও পুশব্যাক করে বাংলাদেশে পাঠাচ্ছে। এটার বিরুদ্ধে মমতা ব্যানার্জি আজকে ডাক দিয়েছে যে এই আন্দোলনে সবাই মিলে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। কারণ ভারতীয় জনতা পার্টির নিজস্ব যে সরকারগুলো আছে সেখানে তারা এখানে, আমরাও তো আমাদের এখানে অনেক বাংলাদেশের বাদ দিয়ে অনেক লোক আছে, আমরা তো সেই ধরনের আচরণ করি না। সেই জন্য মমতা ব্যানার্জি আজকের এই আন্দোলন সংগঠিত করতে বলেছেন এবং তিনিও নিজে কলকাতা আজকে হেঁটেছেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে, এবং আমাদের যারা সর্বোচ্চ নেতৃত্ব সবাই কলকাতায় মিছিলে ছিল। এবং আমাদের একটাই কথা যে আমরা বাঙালি, আমাদের প্রতি বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার ইচ্ছাকৃতভাবে বাংলায় কথা বলার অপরাধে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, পুশব্যাক করছে, সেটার বিরুদ্ধে। আর ভোটার লিস্ট একটা নতুন করে ফরমান জারি হয়েছে, যে ফরমানের মধ্যে দিয়ে আবার নতুন করে একটা চক্রান্ত হচ্ছে। মানে 2003 সালের আগে যারা ভোটার লিস্টে নাম উঠেছে তাদের পরবর্তীকালে ছেলে মেয়েদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট চাওয়া, এটার বিরুদ্ধে আমাদের প্রায় 35 লক্ষ লোকের নাম বাদ দিয়ে বাংলাতেও এই জিনিস করছে। কোনোভাবে যখন বাংলার মানুষের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি এটি উঠতে পারছে না, তখন তাদের এই চক্রান্ত নতুনভাবে এসেছে।